খারা দিহান, কি ব্যাপার? এই সাত সকালে তুই কই যাইতাছস? কইয়ার দাম আমি যাইতেছি শাহবাগে। আমার নেতারে গুলি করে মাইরা ফেলাইছে। আর তাছাড়া এই দেশটা স্বৈরাচাররা একদম ধ্বংসের মুখে ঠেলে দিতেছে। তুমি দেখো নাই, প্রথম আলোর অফিস পুরাই দিছে। আরো কত কি করছে। হ, আমি সবই শুনছি, কিন্তু যত যাই হোক দিহান, তুই এই বাড়ির বাইরে এক পাও রাখবি না। আমি তোরে না করে দিলাম। আরে আবার তুমি বুঝতেছো না, আমরা যদি সবাই হাত গুটাইয়া বাড়িতে বসে থাকি তাহলে কি হবো? এটা তো বিরুদ্ধে প্রতিবাদ করতে হইব, নাহলে তো দেশটা কদিন পরে ধ্বংসের মুখে চলে যাবো। যে না সেই মানুষের টর্চার করবো, নির্যাতন করবো, চাঁদা দাবি করবো, এমনই করে। ভাইরে, আমি জানি তুই দেশপ্রেমিক, দেশে তুই ভালোবাসো, দেশের মানুষদের তুই ভালোবাসো, কিন্তু তাই বলা ভাই নিজের কথা একবারও ভাবি না। নিজের জীবন বাজে রেখা তুই ওইখানে যাইতেছ। দেখ দিহান, তোরে আমি সেই ছোট্টবেলা থেকে না অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি। নিজের চিন্তা করি নাই রে ভাই। সেলাই মেশিনের কাজ করে আমি নিজে খায়া না খায়া তোর আমি এত বড় বানাইছি। আর সেই তুই এখন যদি তোর যদি কিছু হয়ে যায়, আমার বাঁচার কোনো মানেই হয় না। আমি মরে যাবো না। আহা, তুমি চিন্তা করো না বাবা, তুমি আমার জন্য দোয়া করো। বাবা, আমরা যদি না যাই তাহলে অনেক মানুষেরই করে হারাবো। হ্যাঁ, অনেক মানুষের ওরা শেষ করে দিব। আর তাছাড়া সবাই প্রতিবাদ করতেছে, আমিও তো বসে থাকবো না, আমিও যাই না প্রতিবাদ করবো অন্যায়। না দিহা, আমি তোরে কোথাও যাইতে দিব না। তুই কোথাও যাইতে পারবি না। আরে আবার তুই চিন্তা করিস না তো, তুই আমার জন্য খালি দোয়া করিস, দেখবি আমার কিচ্ছু হবে না, আমি ঠিকই থাকবো। ওই চল তো, আও, আবার তুই থাক। বাবা ভালো থাকো। যাইতে সুস্থা, তবে একটা কথা মনে রাখিস, তোর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না, আমিও কিন্তু মরে যাবো। আমার ভাইরা চলে গেল। হে আমার আল্লাহ, আমার ভাইরে তুমি ভালোভাবে রাখো, ওরে সাবধানে রাখো। ও ছাড়া তো আমার কেউই নাই, তুমি ওরে দেখে শুনে রাখো আল্লাহ। বস, দেশের অবস্থা তো ভালো দেখতেছি না, বাড়ির থেকে বেরোতে পারতেছি না। যেদিকে যাই সেদিকে শুধু ছাত্র সমাজটা এই নানান ধরনেরই করতেছে, কোনোভাবে বের হতে পারতেছি না। কি করবো? এইভাবে তো আমরা চলতে পারবো না। শোন, তোর একটা কথা বলি, আমাদের যেহেতু সময় না এখন, আমাদের অসময়, তাই চুপচাপ থাকতে হইব। শুধু খেয়াল রাখবি আমাদের বিপক্ষে কে কি করতেছে, প্রয়োজন তুই ছবি তুলে রাখবি। একদিন সময় আমাদেরও আসবে, যখন সময় আমাদের আসবে তখন আমরা একটা রিয়াক্ট নেব। আর এখন বেশি মাতামাতি করবি না, শুধু চোখ দিয়া দেখবি, কান দিয়া শুনবি, আর মনে গাইথা রাখবি। সময় আসুক সব ওপেন করে দিবি। বাবা, আমাকে কিছু টাকা দাও। কেন? টাকা দিয়ে তুমি কি করবে? বাবা, সব ছাত্রছাত্রীরা মিলা শাহবাগে যায় প্রতিবাদের মিছিল করতেছে। আর তাছাড়া আমাদের ইনকলাব মঞ্চের হাদি ভাই, তাকে দুর্বৃত্তরা গুলি করে মেরে ফেলছে। এগুলো আমরা সহ্য করব না, আর জন্যই আমি এখানে যাইতেছি প্রতিবাদ করার জন্য। তুমি আমাকে টাকা দাও। আর এখন আমরা তরুণরা যদি এগিয়ে না যাই, দেশের রসতলে চলে যাব। আমাদের প্রতিবাদ করতে হবে। বাবা, তুমি আমাকে টাকা দাও। ঠিক আছে, দিচ্ছি। জি বস, দিয়ে দেন। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। তুমি আমার জন্য দোয়া করো। ঠিক আছে মা, সাবধানে যেও। বস, আপনি এটা কি করলেন? হ্যাঁ, ওই জায়গায় তো নানান ধরনের সমস্যা পড়বো। এখন আপনার মেয়ে যদি কিছু হয়ে যায় তাহলে উপায় কি? রাখ, মেয়েকে সব কিছু বুঝতে দেওয়া যাবে না। শোন, যদি মনে কর এই দেশটা পল্টি নিল, তখন আমার উপায় হবো কি? তখন আমি মেয়ের পরিচয় দিয়ে বাঁচতে পারবো। তখন আমি বলবো এই প্রতিবাদ মিছিলে আমার স্নেহা ছিল, আমি স্নেহার বাবা। গুড আইডিয়া বস, আইডিয়াটা কাজে লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, চোখ কান খোলা রেখে চলিস আর নিজেকে সেভ রাখিস। ঠিক আছে বস, আপনি দিকে থাকেন, আর যা করা লাগে আমি করতেছি। কি ব্যাপার, দিহানে এখন আইতাছে না? দিহান, তুই আইস? তাড়াতাড়ি চল বন্ধু, ধীরে যাইব তো। হ্যাঁ, তুই ঠিক কইছস, এখানে যাইতে হইব। চল চল। চলো ভাই। আর বুঝলাম না, তোর আইতে তো দেরি হইলো কেন, এটা বল। আরে কইস না, আমার বোন হাই রে, আমার আবারই দিব না, ওরা জিজ্ঞাসা কর। এত কান্ডাকাটি আমার মায়ও না জানস, আমার আইতে দিতে চাই নাই, কারণ বলছে ওইখানে যাই যদি তোর কোনো অঘটন ঘটে যায় তাতে আর কি করবো? দেশটা তো আমাকে, দেশটা আমাকে খবর তুইব। আরে
ঠিক আছে, যেমনি হোক আমাকে দেশটা রক্ষা করতে হবে, কারণ আমাকে দেশটা একদম ধ্বংসের মুখে গেছে গা। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আর আমরা ভালোভাবে বাঁচতে পারবো না। আরে বন্ধু তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে, চল। আই মিন কি ব্যাপার, তুই ওইদিকে কই যেতেছিস? না, আমি তো সামনে যাইতেছিলাম, কিন্তু আমি পরিকল্পনা করছিলাম যে শাহবাগে যাবো। এই আমি তো এখন শাহবাগে যাইতেছি। শোন, ছাত্ররা যেভাবে মিছিল করতেছে আমাদেরও ছাত্রদের সাথে ওইরকম ভাবে মিছিল করতে হবে। এই যে কিছুদিন আগে হাদি ভাই কত ভালো মানুষ, তারে গুলি করে মেরে ফেলছে। কেন? সে ইনসাফের কথা বলছিল তাই। কালকে যা আমারে মারবো না তোরে মারবো না তার তো কোনো গ্যারান্টি নাই। আর আমাদের মাতৃভূমিরে বাঁচাতে হইলে আমাদেরকে এখন রক্ষা দাঁড়াতে হবো। হ, এটা তুই ঠিক কথা বলছো, কিন্তু এখন আমরা কি করবো? কেন? আমরা এখন মিছিল করবো, অন্যায়ের প্রতিবাদ করবো। ঠিক আছে, কিন্তু আমি আর তুই মিলে তো মিছিল করলে কাজ হবো না, আমাদের দলে তো আরো কয়েকজন সদস্য লাগবো। হ্যাঁ, এখন চল তাহলে আমরা আরাফাত আর দিহানের কাছে যাই। ওদের সাথে যা পরামর্শ কইরা আমরা সব তরুণরা মিলে একসাথে মিছিল করতে যাই। ঠিক আছে, চল। চল। এই দিহান আরাফাত দাঁড়া, আমরা একটা প্ল্যান করছি। কি কি? আমরা শাহবাগে যাবো। আর আমরা তো শাহবাগে যাইতেছি। হ্যাঁ আমরা বলতেছি, কিন্তু তোরা কিসের জন্য যাইতেছস? আমরা কিসের জন্য যাইতেছি তার জানোস না? কেন? আমাকে নেতা হাদির যে গুলি করে মারা ফেলাইছে এটা প্রতিবাদ করবার লেগে যাইতেছি, বিচার চাবার লেগে যাইতেছি। আরে আমরা তো প্রতিবাদ করার জন্য যাইতেছি, কিন্তু আমরা দুজনে মিলে তো কিছু হবো না, তাই আমরা ভাবলাম যে তোদের কাছে যাই। কিন্তু তোর বাপে তো বিপক্ষ দলের নেতা। দেখ, আমার বাবা কি করলো না করলো সেটা আমার দেখার ব্যাপার না, কিন্তু আমি ইনসাফের জন্য সবকিছু করতে পারি। এর জন্যই তো আমি মিছিলে যাইতেছি। আর তাছাড়া আমি আমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। বুঝতে পারছি, ঠিক আছে। তোরা যেহেতু অনুমতি নিয়ে আসছস, আমরা অনুমতি নিয়ে আসছি, চল হ্যাঁ। যাই, সবাই একসাথে যাই। ঠিক আছে, চল। চল। ঠিক আছে। হ্যাঁ চল। বস, এই কাজটা করে কি আমার ঠিক হবে? কেন ঠিক হইব না? তুই কেন বুঝতেছিস না? আমি আমার মেয়েরে তখন আটকাই নাই, ওখানে রাস্তা পরিষ্কার করছি, তাই মিছিলে যাইতে দিছি। তুই এক কাজ করবি, ওই মিছিলে যাবি, মিছিলে ভিতরে ঢুইকা ওই মিছিলের যে নেতা আছে দিহান নেতার একবারে খাইয়া ফেলাবি। বস, তাতে যত টাকা লাগে সেটা আমি দেবো। আপনি কোনো টেনশনই করেন না, টাকা হইলে আমার কোনো কাজে নিষেধ নাই। আপনি টাকা দিবেন, আমি কাজ করবো। বস, তাহলে আমি আসি। দাঁড়া, একটা বুদ্ধি শিখাই দিত কেন? তুই মিছিলে ঢুকবি, যে হট্টগোল লাগাই দিবি, মানে ওদের পক্ষ হয়ে তুইও মিছিল ধরবি, কেউ যেন বুঝতে না পারে তুই আমার লোক। জি বস, বুঝতে পারছি। আমি ওই ছাত্রদের পক্ষ হয়ে আই মিছিল ধরবো, হ্যাঁ। গান ধরবো, তারপরে হুট করে গেঞ্জাম লাগাবো। জি, এটাই জি। তো। আচ্ছা ঠিক আছে, যা, দেরি করিস না, কিন্তু সাবধানে থাকিস। ঠিক আছে বস, আপনি টেনশন নেন না, আপনি আপনার দিকটা দেখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইবার মিছিলের নেতা দিহান তোরে আমি খতম করে দেব, খতম। আমার জান মনটা মানতেছে না, মনটার ভিতরে কেমন যেন ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেছে। মনে হইতেছে আমার ভাইটা ভালো নাই, আমার এমন কেন লাগতেছে। আল্লাহ, আল্লাহ গো, আমার ভাইটা যেখানেই থাকো তুমি আমার ভাইরে আমার বুকে ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি তো জানো আমার ভাই ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ গো, আমার ভাইটা যেখানে আছে তুমি ওরে ভালো রাখো, তোমার হেফাজতে রাখো। আল্লাহ, কি ব্যাপার তোমরা আর এভাবে কান্না করতেছো কেন? আচ্ছা, আমার ভাই দিহান কই? ও তো তোমাদের সাথে গেছিল, তাই না? আপু কিভাবে যে আপনারা বলি, কি হয়েছে কও না, আমার ভাই দিহান কই? আপু আপনি শক্ত হন, দিহানের নাই। না, এটা হতে পারে না। আমার ভাই কই? আমার দিহান কই? আমার দিহানের কিছু হতে পারে না। আমার ভাই ওই যে আপু ভাই, দিহান, দিহান, ভাই, দিহান। না, আমার ভাই কিছু হতে পারে না। তুমি মিথ্যা কইতাছো। আমার ভাই কথা কইতাছে না কেন? ভাই কথা কও না। এই দেখ, আমি তোর বোন।
রিহার্সালের সময় একসাথে ছিলাম, কিন্তু কোথা থেকে যাই হঠাৎ কে একটা স্লোগান ধরলো আর সবাই সিজের মতো দৌড়াদৌড়ি করতেছিল। হঠাৎ করে দিয়ানরা কে জানি গুলি করছে, আমরা বুঝে উঠতে পারি নাই। হসপিটালে নিয়ে যাওয়ার আগে দিয়ান রাস্তায় মারা গেছে। আমরা পড়ে যাওয়ার আগে কি বলতেছিল জানো? বলতেছিল আমার আপুরে তোমরা দেখে রাখো। কি ব্যাপার? কি স্যার? হ্যাঁ, বাবা আন্ডে মেরে বলেছে। বাবা বাবা দেখো না বাবা, দিয়ান জানিকে মারা ফেলছে। হ্যাঁ মা, দেখছি। শোন মা, তুই যখন মিছিলে গেলি আমি তোর নিষেধ করতে চাইছিলাম, কিন্তু নিষেধ করলে তুই মানতি না, মন খারাপ করতি। আজকে ও যে জায়গায়, তুই তো এই জায়গায় হইতে পারতি, তখন তখন আমার কি হইতো? একটা গোষ্ঠী উৎপেতে রয়েছে যারা ওর মতো যুবক যুবতীদের হত্যা করতে চায়, মারে। আমি তোরেও হারাতে চাই না। আজকে দেখ, দিহানের বোন দিহানদের কত কষ্ট করে লেখাপড়া করাইছিল, আর তার সামনে তার ভাইয়ের লাশ রয়েছে। মানে আমি তোরে হারাতে চাই না। এই তোরে মিছিল মিটিংয়ে আর তোর যাওয়ার দরকার নাই। না বাবা, আগে তো লক্ষ্য ছিল একটা, এখন আরেকটা লক্ষ্য আছে আমার। আর সেটা হইতেছে দিহানের খুনিরে খুঁজে বের করে শাস্তি দেওয়া। দিহান মারা গেছে তাতে কি, আরো হাজারটা দিহান তৈরি হবো, কিন্তু আমরা প্রতিবাদ থেকে পিছপা হবো না। আমরা আরো শক্তভাবে প্রতিবাদ করবো, জানো এই অন্যায়ের বিচার হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছি। আমিও আছি। ঠিক আছে, আজকে আমিও একটা কথা বলতেছি। সেই কারণে আমার ভাই মারা গেছে, আমার বুকের দণ্ড ওরা কায়রা নিছে। সেই উদ্দেশ্য সফল হোক, সফল হোক, সফল হোক।